নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ২ দশক পর আবার ক্ষমতায় আসা বিএনপি জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে জয় করতে চায় আস্থা, দিতে চায় নিরাপত্তা, আর জীবনযাত্রার কষ্ট কমাতে অর্থনীতিতে ফেরাতে চায় সুবাতাস। তারই ধারাবাহিকতায় সকাল ৯টায় অফিস করছেন তারেক রহমান। এমনকি চলাফেরার জন্য বিশাল গাড়িবহরেও করেছেন কাটছাঁট। ঘোষণা দিয়েছেন প্রয়োজন না হলে সরকারি গাড়ি কিংবা জ্বালানি ব্যবহার করবেন না। সচেতন থেকে সর্বসাধারণের মাঝে তারেক রহমান বাহবা কুড়িয়েছেন গত কয়েকদিনে, আর প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ড খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছে তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যকে। এমন কথাই চলছে খোদ সচিবালয়ে। তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত প্রচলিত রাজনীতির ধারাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তেমনি নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। সচিবালয়ে এখন সবচেয়ে আলোচিত শব্দ হল ১৮০ দিন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। জানা গেছে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সব সদস্যদের জন্য ১৮০ দিনের একটি আলটিমেটাম ঘোষণা করেছেন। এই ৬ মাসে মন্ত্রী পরিষদের সদস্যদের কার্য মূল্যায়ন করা হবে। সচিবালয়ের কানাকানিতে এই কার্য মূল্যায়নকে বলা হচ্ছে পরীক্ষা। শোনা যায় তারেক রহমানের ঘোষিত এই পরীক্ষায় ফেল করলেই হারাতে হতে পারে মন্ত্রিত্ব। ১৮০ দিনের মূল্যায়নে যারা কার্যকর ফল দেখাতে পারবেন তারাই টিকবেন। অন্যদের হয় মন্ত্রণালয় বদল করে দেয়া হবে, না হয় মন্ত্রী পরিষদের সদস্য পদ থেকেই সরিয়ে দেয়া হবে। এমন খবরই বেশি উচ্চারিত হচ্ছে সচিবালয়ের আনাচে কানাচে। জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। শহীদ রাষ্ট্রপতির সেই উক্তি কি তারেক রহমান ধারণ করলেন? প্রতিটি পদে পদে তিনি রাজনীতিকে কঠিন করে ফেলছেন এবং রাজনীতিকদের প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে বিশাল সফলতা নিয়েও পরাজিত রাজনৈতিক দলগুলোর সমালোচনার বদলে জানালেন শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতিতে এমন সৌন্দর্য আগে কখনো দেখা গেছে কিনা নিশ্চিত বলতে পারছেন না কেউই। আর তারেক রহমানের এই উল্টো ধারার রাজনীতিতে মুগ্ধ হচ্ছেন প্রধানমন্ত্রীর কট্টর সমালোচকরাও। রাস্তা বন্ধ না করে যাতায়াত করা সকল মন্ত্রী প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এনে বৈঠক করার ঝক্কি এড়াতে নিজেই সচিবালয়ে গিয়ে মিটিং করা, সকাল ৯টায় অফিস করা কিংবা সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহার না করা মনে হতে পারে এসব খুবই ছোট ছোট সিদ্ধান্ত, জানিয়ে হইচই করার কিছুই নেই। কিন্তু সিদ্ধান্তগুলোকে একটি সুতোয় গাঁথলে চমৎকার একটি মালা হবে, যে মালাতে স্পষ্ট ফুটে উঠবে বদলে যাওয়া বাংলাদেশের সৌন্দর্য। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে ফলো করছেন অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। গত ১৫ বছরে দেখা গেছে মন্ত্রী প্রতিমন্ত্রী আর আমলারা সরকারি গাড়ি, ড্রাইভার এবং জ্বালানি ব্যবহার করে পারিবারিক কাজও করতেন। এবার হয়তো সেখান থেকেও মুক্তি মিলবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তারেক রহমান এবার কেবল রাজনীতির স্বার্থে রাজনীতি করতে আসেননি, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তিনি বাংলাদেশকে নতুন করে গড়ার পরিকল্পনা করেছেন। আই হ্যাভ আ প্ল্যান ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তারেক রহমানের ওই আলোচিত উক্তির নেপথ্যে থাকা রহস্য। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।